আজ 14ই অক্টোবর মঙ্গলবার। আজ আমরা যাব পৃথিবীর সবথেকে উচ্চতম মূর্তি স্ট্যাচু অফ ইউনিটি দেখতে। তাই সকাল সকাল আমরা সবাই রেডি হয়ে 7টা নাগাদ বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের পথে। তারপর গল্প করতে করতে প্রায় 4 ঘন্টা পথ পেরিয়ে আমরা গন্তব্যের একদম কাছে চলে এসেছি। ওই যে দূরে মূর্তিটি দেখা যাচ্ছে, ওটাই দেখতে এসেছি আমরা। যাই হোক, এরপর পার্কিংয়ে পৌঁছে গাড়িটা পার্ক করে রেখে আমরা প্রথমে সোনা পাপাকে স্নান করিয়ে নিলাম, যেহেতু সকালে ওকে স্নান করিয়ে আনা হয়নি। তবে পার্কিং থেকে স্ট্যাচু অফ ইউনিটির দূরত্ব প্রায় 7 কিলোমিটার। তাই আমরা অটো করে অবশেষে পৌঁছালাম আমাদের ডেস্টিনেশনে এবং টিকিট চেক করিয়ে আমরা প্রবেশ করলাম স্ট্যাচু অফ ইউনিটির প্রাঙ্গণে। স্বাধীন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলের এই সুবিশাল মূর্তিটির উচ্চতা 182 মিটার। এটি গুজরাটের কেভাডিয়াতে নর্মদা নদীর একটি দ্বীপের ওপর গড়ে উঠেছে। সন্ধ্যাবেলা মূর্তিটিতে লেজার শো এরও ব্যবস্থা আছে, সেটা দেখার জন্যই এই চেয়ারগুলো এখানে বানানো। তো যাই হোক, আমরা এখানে কয়েকটা ফটো তুলে নিলাম। তারপর সবাই এখানের ফুড কোর্ট থেকে একটু খাওয়া দাওয়া করে নিয়ে এখন যাচ্ছি মূর্তিটির পায়ের কাছটিতে। পায়ের পাতাগুলোই এত বড় ছিল যে নিজেদেরকে লিলিপুট মনে হচ্ছিল। এখান থেকে নিচটা এমনই সুন্দর দেখতে লাগছিল। তবে এখানে ভীষণ রোদ্দুর থাকায় আমরা তাড়াতাড়ি চলে আসি ভিউইং গ্যালারিতে যাব বলে। তবে এই ভিউইং গ্যালারির জন্য আলাদাভাবে টিকিট কাটতে হয় এবং সেখানে যাওয়ার জন্য লিফটের ব্যবস্থা আছে। যাই হোক, আমরা আছি এখন লিফটে, আর এই লিফটের দেয়ালে ছবি আছে যে কিভাবে মূর্তিটি ধীরে ধীরে গড়ে উঠেছে। যাই হোক, চলে এসেছি আমরা গ্যালারিতে, যেটা মূলত মূর্তিটির বক্ষদেশে অবস্থিত। এখান থেকে বাইরেটা এমন দেখতে লাগে, আর এটা হলো মূর্তিটির ভিতরের স্ট্রাকচার। তারপর এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা এলাম ইন হাউস মিউজিয়ামে।